আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। কলকাতায় সিইও দপ্তর যেন যুদ্ধক্ষেত্র, তুলকালাম পরিস্থিতি, তৃণমূলপন্থী সংগঠন পুলিশ ধুমধুমার, শুভেন্দুকে গো ব্যাক। সিইও দফতরে শুভেন্দু সহ বিজেপি বিধায়করা, তাদের ঘিরে বিক্ষোভ তৃণমূলপন্থী বিএলওরা। বছর শেষে দারুণ খবর, 2500 টাকা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ভাতা, ইঙ্গিত খোদ সরকারের পক্ষে। গোটা পৃথিবীতে আমরা আছি, আমরা আদিবাসীরা এদেশের রাজা, এসআইআর ফর্ম ফিল আপ করবো কেন? নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলা, 42 তৃণমূল নেতার হালুয়া টাইট করে দিল সুপ্রিম কোর্ট। সিইও দফতরের সামনে তুলকালাম, শুভেন্দুরা পৌঁছাতে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান তৃণমূলপন্থী বিএলওদের। তৃণমূলের ভাড়া করা সংস্থা আইপ্যাক, এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন শুভেন্দু। দপ্তরে ঢোকার সময় সাংবাদিকদের পুলিশের আটকানোয় ক্ষুব্ধ সিইও, সিপিকে টেক্সট মনোজের, সব ভূত তাড়াবো, চিন্তা নেই। তৃণমূলপন্থী বিএলওদের মুখোমুখি হয় চরম বার্তা শুভেন্দুর। কোর্টে যাব, এবার কমিশনের দিকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। দ্বিতীয়ারের তাণ্ডবে শ্রীলঙ্কায় মৃত্যু মিছিল, অন্ধ্রেরও হাহাকার। বাংলায় আবহাওয়া নিয়ে বড় খবর জানালো হাওয়া অফিস। আগামীতে আরো ভয়াবহ হবে ঘূর্ণিঝড়, বারবার কেন মারাত্মক আকার ধারণ করছে, চিন্তার কারণ শোনালেন বিজ্ঞানীরা। অপারেশন সাগর বন্ধুতে 300-এর বেশি ভারতীয়কে ফিরালো বায়ুসেনা। রাক্ষসে সাইক্লোনের বলি শয়ে শয়ে প্রাণ, একাধিক মৃত্যু ভারতেও, কমলা সতর্কতা জারি জেলায় জেলায়। সবচেয়ে বেশি চুরি হয়েছে ফলতা, ডায়মন্ড হারবার, মগরাহাটে, মন্তব্য শুভেন্দুর। রাতারাতি 1,25,00,000 এন্ট্রি সিইও দফতরে, বড় অভিযোগ শুভেন্দুর। অভিষেক উপমুখ্যমন্ত্রী হতে ভোটে লড়বেন নন্দীগ্রামে, সুকান্তর মন্তব্যে জল্পনা টিএমসি বিজেপি শিবিরে। 26 অভিষেক নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন, সুকান্তকে স্পষ্ট জবাব অভিষেকের। সাংসদ ড্রামা করার জায়গা নয়, মোদির খোঁচায় টানছেন অভিষেক। এসআইআর এর জেরে 40 জনের মৃত্যুর অভিযোগ তুলে পাল্টা আক্রমণ। রেল লাইনে প্রেম গর্ব, মালগাড়ি চলতে শুরু করতেই চরম বিপদ, ভাইরাল ভিডিওতে শোরগোল। আমিও হুমায়ুন মসজিদ গর্বই, 6 ডিসেম্বর ভিত্তিপ্রস্তর ঘোষণা, বিতর্কিত মন্তব্যের জেরে আইনি জালে ভারতপুরের বিধায়ক। ভারতে বাবরের নামে কোনো মসজিদ হবে না, হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে মহা বিস্ফোরণ, 1.25 কোটির রহস্যময় এন্ট্রি, সিবিআই অডিটের দাবি শুভেন্দুর। হুমায়ুনের কত শখ, বাংলায় হবে বাবরি মসজিদ, নেপথ্যে ভয়ঙ্কর প্ল্যান কি মমতার, চমকে দিলেন সুকান্ত। ভালপড়ুয়ারও ক্ষতিগ্রস্ত, 26,000 চাকরি বাতিল, মামলা নিয়ে রিভিউ পিটিশন, বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দ্বিতীয়ায় বলি 334 জন, দ্বীপরাষ্ট্রে জারি হাই অ্যালার্ট, অসমে প্রতিবেশীর পাশে ভারত। এবার 7,293 জন দাদাগিরি, পুরো তালিকা প্রকাশ করতে বললেন বিচারপতি সিনহা, বাবার নাম থেকে ঠিকানা প্রকাশ্যে আসবে সব। কমিশনের গোপন তথ্যে শুভেন্দুর হাতে, তৃণমূলের তোপের মুখে বাড়ল এসআইআর এর সময়সীমা। আইপ্যাকের ভয়ঙ্কর ষড়যন্ত্র, বিএলওদের নিয়ে এভাবেই থাকছে বাংলাদেশিদের নাম, তথ্য প্রমাণ দেখালেন শুভেন্দু। এটাই অন্তিম লড়াই, আর বেশি দিন লড়তে হবে না, সিইও দপ্তরে বেরিয়েই তৃণমূল বিদায় নিয়ে কনফিডেন্স শুভেন্দু। ওয়াকফ সম্পত্তির রেজিস্টার না করলে জরিমানা, সময়সীমা বাড়ালো না সুপ্রিম কোর্ট। অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে ধিক্কার মিছিল। হাসিনাকে উৎখাত, তারেককে ফিরতে না দেওয়ার পিছনে একই শক্তি, হঠাৎ 5ই আগস্টের গ্রাসে বিএনপি। 2021-এর চেয়েও ল্যাজ গোবরে হবে বিজেপি, অভিষেক কমিশনকেও কোর্টে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি। মটিয়া বুরুজ গেলে মিম বা আইএসএফ কে দায়িত্ব নিতে হবে, ভবানীপুরে থাকলে আমি ওনাকে হারাবো, তীব্র কটাক্ষ শুভেন্দুর। আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু চাপটা ভয়ঙ্কর, মৃত্যুর আগে ভিডিওতে কান্না, এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শিক্ষকের মর্মান্তিক পরিণতি। প্রবল বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, প্রাণহানি 600 ছড়ালো।
ধান কেনা নিয়ে যোগীর করা নির্দেশ, সব কৃষকের ধান কিনুন, টাকা দিতে দেরি নয়। একজন এক্স অফিসারকে ওরা পাঠিয়েছে, ভয় পাবেন না, আমি আছি, ডিএমদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী। দিব্যি সুস্থ, সারা দেশ ঘুরছেন। সুপ্রিম কোর্টের ধর্ষক আসারামের জামিন বাতিলের দাবি নির্যাতিতার। ঢাকার সঙ্গে পাক চীন ঘনিষ্ঠতা, দাঁত ফোটাতে যাবে না চিকেন স্নেকে, বাংলাদেশের সীমান্তে বড় পদক্ষেপ ভারতের। আপনি কাশিতে গিয়ে আমিষ ছাড়ার সিদ্ধান্ত নিলেন, দক্ষিণী উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণকে স্বাগত জানালেন মোদী। হাওড়ায় বেকারিতে ভয়াবহ বোমাবাজি, সামান্য বচসা থেকে চলল দেদার বোমা, আহত 2। ডিসেম্বরে 4 বড় পরিবর্তন, সিবিআই পরিষেবা বন্ধ, কমল এলপিজি দাম, বাড়ল বিমান ভাড়া। রাজ্যে কবে বিধানসভা নির্বাচন জানিয়েই দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের শুভেন্দু অভিষেক লড়াই, সুকান্তর জল্পনার জবাব দেবেন ডায়মন্ড হারবারের সাংসদ। সিইও দপ্তরে শুভেন্দু পৌঁছতেই তুমুল উত্তেজনা, ভূত তাড়াবো, ভেতরে ঢোকার আগেই হুঁশিয়ারি বিরোধী দলনেতার। ভোপালে মুসলিম প্রেমিকার পরিবার এক হিন্দু ছেলেকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে। শুভেন্দুর নাম পরিবর্তন করে রেখেছে আমান খান, 3 বছর পর মামলা দায়ের। যারা ধর্ম রক্ষার্থে আজ পর্যন্ত ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দিয়ে হবে, মতুয়াদের স্বার্থে এবার প্রধানমন্ত্রীকে আবেদন করতে চলছে জগন্নাথ সরকার। কেন্দ্রের বকেয়া ছাড়লে বিএলওদের বেতন 60,000 করবে রাজ্য, অভিষেক। সিইও দপ্তরে শুভেন্দু সহ বিজেপি বিধায়করা, বাইরে তুমুল বিক্ষোভে বিএলও অধিকার রক্ষা কমিটি। মালদায় শুভেন্দুর হনুমান মূর্তি উদ্বোধনের বিরোধিতায় তৃণমূল, মন্দিরের নামে কয়েকশো বিঘা সম্পত্তি বিক্রি করে দেওয়ার পাল্টা অভিযোগ তুলল বিজেপি। লোকায়ুক্ত নিয়োগে ডাকা হচ্ছে না কেন, স্বরাষ্ট্র সচিবকে করা চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মুখে যাই বলুক, অভিষেকের মনের বাসনা কিন্তু অন্য। নন্দীগ্রামের লড়াই নিয়ে ফের আরো বড় তথ্য ফাঁস সুকান্তর। এসআইআর আতঙ্কে বাংলা ছাড়ার হিড়িক, হাকিমপুর চেকপোস্টে দলে দলে বাংলাদেশে ফেরার জন্য ভিড় অনুপ্রবেশকারীদের। সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা পৌঁছল রসাখোয়ায়, তৃণমূল বিজেপিকে তীব্র আক্রমণ মীনাক্ষী মুখার্জির। নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো, গোহারা হেরে বাড়ি যাবে, অভিষেককে চরম হুঁশিয়ারি প্রলয় পালের। গর্ভবতী সোনালী সহ 6 জনকে দেশে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, নাগরিকত্ব প্রমাণেই আগেই বাংলাদেশের ডিপোর্ট। হাওড়ার রাস্তায় অগ্নিদগ্ধ যুবক, হারহিম করা দৃশ্যে স্তম্ভিত স্থানীয়রা, নেপথ্যে কি ভয়াবহ কোন রহস্য। ডিসেম্বরের ঠান্ডায় ভয়ঙ্কর দাপট, কলকাতায় বর্ষেই মিলবে দার্জিলিং এর অনুভূতি। শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, যুবককে টেনে হিঁচড়ে পিষে মারল ট্রাক। এ তো কলির সন্ধে, এসআইআর এর তালিকা প্রকাশ্যে বেরোবে মারাত্মক তথ্য, ভয়ঙ্কর ইঙ্গিত শ্রমিকের। নন্দীগ্রাম ভবানীপুর 26-এর মহারণে মমতা অভিষেক বনাম শুভেন্দু, তুঙ্গে জল্পনা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলকাতায় নির্বাচন ভবনের সামনে এসআইআরকে ঘিরে পরিস্থিতি পুরোপুরি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলপন্থী কর্মী সমর্থকরা দপ্তরের সামনে ধর্নায় বসে পুলিশ ব্যারিকেড দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। ধাক্কাধাক্কি, ব্যারিকেড ভাঙার চেষ্টা, সব মিলিয়ে এলাকা যুদ্ধক্ষেত্রের মতো হয়ে যায়। এদিকে শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছালে তৃণমূল সমর্থকদের একাংশ গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। পুলিশকে প্রচুর সংখ্যায় মোতায়েন করতে হয়। সাংবাদিকদের প্রবেশ নিয়েও চাপানোতর তৈরি হয়। নির্বাচন কমিশনের কাজ ব্যাহত এবং প্রশাসনের উপর চাপ বাড়ে। এসআইআর নিয়ে ইতিমধ্যে উত্তপ্ত রাজনীতিতে এই সংঘর্ষ পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। বছরের শেষ দিনে লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগীদের জন্য দারুণ খবর আসতে পারে, ইঙ্গিত দিয়েছে সরকার পক্ষ। আলোচনা চলছে ভাতা বাড়িয়ে 2,500 টাকা করার বিষয়ে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন প্রকল্পটির আওতায় আরও বেশি আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তুতি চলছে এবং অর্থ দপ্তরের অনুমোদন পেলে নতুন ভাতা দ্রুত কার্যকর হতে পারে। রাজনৈতিক মহলে অনেকে মনে করেছেন এসআইআর এর কারণে তৈরি হওয়া জনরোষ প্রশমনে সরকার এই ইতিবাচক সিদ্ধান্ত নিতে চাইছে। অন্যদিকে তৃণমূল বলছে নারীর আর্থিক স্বনির্ভরতা বাড়াতেই এই পদক্ষেপ। সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। নন্দীগ্রামের ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্ট বড় সিদ্ধান্ত দিয়েছে। এই মামলায় জড়িত অভিযোগে 42 জন তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত আরও কঠোর করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বহুদিন ধরে মামলাটি ঝুলে থাকায় ভুক্তভোগীরা ন্যায় বিচার পাচ্ছেন না। আদালতের যুক্তি মেনে কেন্দ্রীয় তদন্তের উপর জোর দেয়। আদালতের পর্যবেক্ষণ, রাজ্য পুলিশ
তদন্তে গড়িমসি করেছে এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযুক্ত 42 নেতার বিরুদ্ধে প্রমাণ থাকলে তাদের গ্রেপ্তারের পথও খুলে যেতে পারে। রাজনৈতিক মহলে এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন, তৃণমূলের ভাড়া করা পেশাদার রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক রাজ্য ভোট রাজনীতি পরিচালনা করতে গিয়ে মানুষের ব্যক্তিগত তথ্য, সরকারি প্রকল্পের ডেটা এবং বিভিন্ন মাঠ পর্যায়ের তথ্য বেআইনিভাবে সংগ্রহ করছে। তার দাবি, আইপ্যাকের সদস্যরা সরকারি কর্মচারীর মতো কাজ করছে এবং ভোটার তালিকা, বুথ ডেটা সবকিছুতে হস্তক্ষেপ করছে। তিনি বলেন, বাংলার প্রশাসন এখন আইপ্যাক চালাচ্ছে, তৃণমূল নয়। তৃণমূল অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তারা সাফ জানিয়েছে, আইপ্যাক শুধু প্রচার কৌশল দেয়, সরকারি কোনো তথ্য ব্যবহার করার অধিকার নেই। এসআইআর এর কাজ পরিদর্শনে গিয়ে এক বিতর্কিত ঘটনার মুখোমুখি হলেন রাজ্যের সিইও মনোজ। দপ্তরে ঢোকার সময় সাংবাদিকদের পুলিশ বাধা দিলে তিনি প্রকাশ্যে ক্ষুব্ধ হন এবং তৎক্ষণাৎ কলকাতা পুলিশের কমিশনারকে টেক্সট করে জানতে চান, সাংবাদিককে কেন ঢুকতে দেওয়া হলো না। তার বক্তব্য, নির্বাচন কমিশনের কাজে সংবাদ মাধ্যমের উপস্থিতি স্বচ্ছতা নিশ্চিত করে, তাই অযথা বাধা দেওয়া উচিত নয়। এই ঘটনার পরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সাংবাদিক মহলও জানায়, সাম্প্রতিক সময় কমিশন অফিসে বারবার সংবাদ মাধ্যমের প্রবেশ নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় সবচেয়ে বেশি কারচুপি হয়েছে ফলতা, ডায়মন্ড হারবার ও মর্গাহাটে। তার অভিযোগ, এই 3 এলাকায় ভোট তালিকায় ভুয়ো নাম ঢোকানো, মৃত মানুষের নাম না তোলা, ঠিকানা বদলে প্রভাব বাড়ানো এসব ব্যাপকভাবে ঘটেছে। তিনি বলেন, তৃণমূলের শক্তগড় বলেই এইসব অঞ্চলে ভোটার তালিকা ইচ্ছাকৃতভাবে বদলানো হয়েছে। শুভেন্দুর দাবি, সঠিক যাচাই হলে হাজার হাজার ভুয়ো নাম মুছে যাবে এবং বাস্তব ভোটের চিত্র পুরোপুরি বদলে যাবে। তার কথায়, এসআইআর নিয়ে তৃণমূলের এত আপত্তির মূল কারণই হল এই কারচুপি ফাঁস হয়ে যাবে, যদিও তৃণমূল ও প্রশাসন তার সব অভিযোগ অস্বীকার করেছে। সুকান্ত মজুমদার দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী হতে চাইছেন, তাই তিনি নন্দীগ্রাম থেকে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। তার বক্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ে, সত্যি কি অভিষেক নন্দীগ্রামে যাচ্ছেন নাকি বিজেপি ইচ্ছাকৃতভাবে তৃণমূলকে চাপে ফেলতে চাইছে। সুকান্ত বলেন, তৃণমূল ঝুলছে, তৃণমূল বুঝেছে বাংলার বহু জায়গায় সংগঠন দুর্বল, তাই নন্দীগ্রামের মতো প্রতীকী আসনে অভিষেককে দাঁড় করানোর চিন্তা চলছে। এই মন্তব্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিজেপির কর্মীরা সুকান্তের কথায় উৎসাহিত হলেও তৃণমূল বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেয়। পুরো ঘটনাটি দুই দলের মধ্যে রাজনৈতিক তর্ক আরও বাড়িয়ে দেয়। সুকান্তের মন্তব্যের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন, আমি কোথায় দাঁড়াবো সেটা দল ঠিক করবে, বিজেপির বক্তব্যে আমার কোনো আগ্রহ নেই। তিনি জানান, রাজনীতিতে ভুয়ো খবর ছড়ানো এবং বিজেপির প্রধান কৌশল, আর এই ধরনের মন্তব্য মানুষকে বিভ্রান্ত করার জন্যই করা হয়। অভিষেক বলেন, নন্দীগ্রামে আমি দাঁড়াচ্ছি না 26 নম্বর আসনে। এসব নিয়ে বিজেপির অযথা কল্পনা দেখে মনে হচ্ছে তারা নিজেরাই বিভ্রান্ত। তার বক্তব্য, তৃণমূল শিবিরে স্বস্তি ফিরলেও বিজেপি জানায় তারা যা বলছে তা রাজনৈতিক বিশ্লেষকের ভিত্তিতেই। ঘূর্ণিঝড় দিতোয়া দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় ব্যাপক ধ্বংস ডেকে এনেছে। শ্রীলঙ্কায় ঝড়ের প্রভাবে বহু মানুষ মারা গেছেন, বাড়িঘর ও ফসলের ক্ষেত তছনছ হয়েছে। অন্ধ্রপ্রদেশেও সমুদ্রের ঢেউ হঠাৎ বেড়ে যায়, উপকূলীয় এলাকায় জল ঢুকে পড়ে এবং বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাতে হয়। হাওয়া অফিস জানিয়েছে, বাংলায় সরাসরি আঘাত না পড়লেও আবহাওয়ার তারতম্য দেখা যাবে। কয়েকটি জেলায় দমকা হাওয়া ও হালকা বৃষ্টি হতে পারে। এদিকে সমুদ্রে এখনও উত্তাল জেলেদের সতর্ক বার্তা জারি হয়েছে এবং উপকূল রেখায় নজরদারিও বাড়ানো হয়েছে। অপারেশন সাগর বন্ধুতে ভারতীয় বায়ুসেনা দিতোয়ার তাণ্ডবে আটকে পড়া 300 এর বেশি ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে বিশেষ উদ্ধার বিমানে তাদের আনা হয়। ঝড়ের কারণে শ্রীলঙ্কা ও আশেপাশের এলাকায় পরিস্থিতি ভীষণ বিপজ্জনক হয়ে ওঠে। বিদ্যুৎ চলে যায়, খাবার জলের সংকট তৈরি হয় এবং উপকূলীয় অঞ্চলে নিশ্চিত যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধার হওয়া মানুষরা জানান, ভারতীয় বাহিনী একদম সময় মতো পৌঁছে তাদের জীবনের ঝুঁকি কমিয়েছে। কেন্দ্রীয় সরকার বলছে, বিদেশে যে কোনো নাগরিক সমস্যায় পড়লে ভারত পাশে দাঁড়াবে। এই অভিযানকে সফল ও মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসা করা হচ্ছে। দিতোয়া ঘূর্ণিঝড় দক্ষিণ এশিয়ার ভয়াবহ তাণ্ডব চালিয়ে শত শত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ সহ ভারতেও একাধিক মৃত্যুর খবর মিলেছে। সমুদ্র উত্তাল হয়ে উপকূল ভেঙে পড়েছে, বাড়িঘর তছনছ হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে বহু মানুষ বিপদের মধ্যে পড়েছেন। ভারতে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে বাড়িঘর ভেঙে পড়া, গাছ উপড়ে যাওয়া এবং ডুবে যাওয়ার ঘটনায় প্রাণহানি বাড়ছে। আবহাওয়া দপ্তর বাংলা সহ পূর্ব ভারতের কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। প্রশাসন উপকূলীয় এলাকায় উদ্ধার ও ত্রাণে মাতব্বর বাহিনী মোতায়েন করেছে।
নির্বাচন দপ্তর থেকে বেরিয়েই শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন, এটাই অন্তিম লড়াই, আর বেশি দিন লড়তে হবে না। তার দাবি, এসআইআর এর অসঙ্গতি, ভুয়ো নামের পাহাড়, বিএলওদের উপর চাপ, এগুলো প্রমাণ করে দেয় রাজ্য সরকার সৎ পথে নেই। শুভেন্দুর কথায়, রাজ্য তৃণমূল দিন শেষে হতে চলেছে এবং এবার মানুষের ভোটই তাদের বিদায় নিশ্চিত হবে। তিনি অভিযোগ করেন, কমিশনকে ভুল পথে ঠেলে দিতে শাসক দল মরিয়া চেষ্টা করছে, কিন্তু সত্য চাপা রাখা যাবে না। তার মন্তব্যে স্পষ্ট, তিনি মনে করেছেন রাজনৈতিক পালাবদলের সময় খুবই কাছাকাছি। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রার না করলে জরিমানা দিতে হবে এবং সময়সীমা আর বাড়ানো হবে না। আদালতের মতে, সংখ্যালঘু সম্প্রদায়ের এই সম্পত্তি সঠিকভাবে রেজিস্ট্রেশন না হওয়ায় ব্যাপক অনিয়ম ও মালিকানা নিয়ে বিতর্ক তৈরি হয়। তাই ওয়াকফ বোর্ড ও সম্পত্তির দাবিদারদের জন্য নির্দিষ্ট নথিপত্র আপলোড করা বাধ্যতামূলক। আদালতের নির্দেশে রাজ্যগুলিকে দ্রুত তথ্য যাচাই ও ডিজিটাল নথিকরণ করার ব্যবস্থা করতে বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই রায় ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের অস্পষ্টতা দূর করবে এবং আইনি কাঠামো আরও কঠোর হবে। এসআইআর এর কাজের চাপে ভেঙে পড়া এক শিক্ষকের মর্মান্তিক ভিডিও সামনে এসেছে। মৃত্যুর আগে তিনি বলেন, আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু চাপটা ভয়ঙ্কর ছিল। পরিবার জানায়, গত কয়েক সপ্তাহ ধরে তিনি পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছিলেন না। সারাদিন ঘুরে তথ্য সংগ্রহ করতে হচ্ছিল, আর বহু জায়গায় মানুষ তাকে অপমানও করেছিল। শিক্ষক জানান, দায়িত্ব পালনের সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং কোনো সাহায্য পাননি। এই ঘটনায় রাজ্য জুড়ে আলোড়ন তুলছে। অনেকে দাবি করেছেন, এসআইআর প্রক্রিয়া স্বচ্ছ করার নামে মাঠ পর্যায়ের কর্মীদের উপর অস্বাভাবিক চাপ দেওয়া হচ্ছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে টানা ভারী বর্ষণ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে এবং প্রাণহানি 600 ছাড়িয়েছে। নেপাল, ভারত, শ্রীলঙ্কা বন্যা এবং ঘরবাড়ি ভেঙে পড়ার মতো ঘটনা ঘটেছে। কৃষিজমি ডুবে গিয়ে বহু পরিবার সব হারিয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বর্ষণের তীব্রতা স্থায়িত্ব দুটোই বাড়ছে। তাই ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় আরও বাড়তে পারে। বিভিন্ন দেশের সরকার যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কি একসঙ্গে নন্দীগ্রাম ও ভবানীপুরে লড়বেন, আর তাদের সামনে দাঁড়াবেন বিজেপির শুভেন্দু অধিকারী? এমন জল্পনা এখন রাজনৈতিক মহলের তুঙ্গে। অনেকেই মনে করেছেন, নন্দীগ্রাম মমতা বনাম শুভেন্দু এবং ভবানীপুর অভিষেক বনাম শুভেন্দু, এই দুই প্রতীকী লড়াইকে সামনে রেখে দুদলেই এখন রাজনৈতিক বার্তা তৈরি করেছে। তৃণমূল বলছে, এইসব সম্পূর্ণ বিজেপির কল্পনা, আর বিজেপি বলছে তৃণমূলের চাপের মুখে তাই প্রতিক্রিয়া দিচ্ছে। নির্বাচনের আগে এই জল্পনা যে আরও বাড়বে তা নিশ্চিত। ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আবার বিতর্কে কেন্দ্রবিন্দুতে। তিনি বলেন, আমিও হুমায়ুন মসজিদ গড়বই এবং দাবি করেন যে 6 ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই মন্তব্য রাজনৈতিক তাপমাত্রা হঠাৎই বেড়ে ওঠে। বিভিন্ন সংগঠন অভিযোগ করেন, তিনি ধর্মীয় আবেগ উস্কে দিচ্ছেন। এমনকি তার বক্তব্যের জেরে বেআইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত করেছেন। হুমায়ুন অবশ্য দাবি করেছেন, তিনি কোনো ভুল করেননি এবং তার কথাকে রাজনৈতিকভাবে মোচড় দেওয়া হচ্ছে। তৃণমূল প্রকাশ্যে তাকে সমর্থন না করলে বিষয়টি নিয়ে বিতর্ক। দিলীপ ঘোষ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেন, ভারতে বাবরের নামে কোনো মসজিদ হবে না। তিনি দাবি করেন, দেশে আইন শৃঙ্খলা বজায় থাকবে এবং কোনোভাবেই ধর্মীয় উস্কানি রাজনীতি বরদাস্ত করা হবে না। দিলীপ ঘোষ বলেন, হুমায়ুন কবির মসজিদ তৈরির নামে বিভাজন তৈরির চেষ্টা করছেন, যা দেশের সংস্কৃতি বিরোধী। তার মতে জনগণ এসব মন্তব্যে বিভ্রান্ত হবে না এবং নির্বাচনে তার জবাব দেবে। রাজনৈতিক মহলে এই বক্তব্যে নতুন করে বাবরি বিতর্ককে সামনে এনে উত্তেজনা বৃদ্ধি করেছে। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতোহা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে এবং সেখানে 334 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। হাজার হাজার বাড়ি ধ্বংস, রাস্তাঘাট জলের তলায় এবং বহু মানুষ খাদ্য জলের অভাবে অসহায় অবস্থায় পড়েছেন। স্থানীয় সরকার পুরো দ্বীপ রাষ্ট্রে হাই অ্যালার্ট জারি করেছে। উদ্ধার কাজে সেনা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী রাত দিন কাজ করছে। এই কঠিন সময়ে ভারত প্রতিবেশীর পাশে দাঁড়িয়ে সাহায্য পাঠিয়েছে। ত্রাণ সামগ্রী, মেডিকেল টিম, উদ্ধার বিশেষজ্ঞরা ইতিমধ্যেই পৌঁছে কাজ শুরু করেছেন। আন্তর্জাতিক মহলও শ্রীলঙ্কার উপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। হাওড়ার একটি বেসরকারি কারখানায় সামান্য বচসা চরম আকার নেয় এবং আচমকাই বোমাবাজি শুরু হয়ে যায়। স্থানীয়রা জানান, দুজনের মধ্যে কথা কাটাকাটি চলছিল, কিন্তু সেই ঝগড়ার জেরে বাইরে থেকে আরও কয়েকজন এসে একের পর এক দেশি বোমা ছুড়তে শুরু করে। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং 2 ব্যক্তি গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমার খোলা ও বারুদ উদ্ধার করে। তদন্তকারীরা মনে করেছেন, এলাকায় পুরনো গোষ্ঠীদ্বন্দ্বই এই বোমাবাজির নেপথ্যে। কারখানার কর্মীরা আতঙ্কে কাজ বন্ধ করে দিয়েছেন এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এসআইআর আতঙ্কে হাকিমপুর সীমান্তে অস্বাভাবিক ভিড় দেখা গেছে। সীমান্ত চেকপোস্টে দলে দলে মানুষ বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন অনেকেই অবৈধ অনুপ্রবেশকারী, যারা আশঙ্কা করেছেন এসআইআর যাচাইয়ে ধরা পড়ে যাবে, তাই আগেভাগেই দেশ ছাড়ছে। সীমান্ত এলাকায় পুলিশ ও বিএসএফ নজরদারি বাড়িয়েছে। অনেকেই বৈধ নথি ছাড়া সীমান্ত পার হওয়ার চেষ্টায় আটক হচ্ছেন। ঘটনার জেরে প্রশাসনিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো একে একে কেন্দ্র একে অপরকে দোষারোপ করছে। প্রলয়পাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বলেন, নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো, গোহারা হেরে বাড়ি যাবে। আর এই ভাষা রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই এই মন্তব্যকে চরম অভদ্র ও উস্কানিমূলক ভাবে নিন্দা বলেছেন। প্রলয় দাবি করেন নন্দীগ্রামে তৃণমূলের কোনো জায়গা নেই এবং মানুষ সেখানে অভিষেককে স্বাগত জানাবে না। তৃণমূল পাল্টা বলেছে, এই ধরনের মন্তব্যে বিজেপির সস্তা রাজনীতির প্রভাব। পুলিশের পক্ষ থেকেও বক্তব্যের উপর নজর রাখা হচ্ছে। হাওড়ার রাস্তায় এক যুবককে আগুন জ্বলতে দেখা যায়, যা স্থানীয়দের হাড় হিম করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি হঠাৎ আগুনে দগ্ধ অবস্থায় দৌড়ে বেরিয়ে আসে এবং রাস্তার মাঝেই লুটিয়ে পড়ে। কেউ কেউ বলেছেন সম্ভবত কেরোসিন ঢেলে আগুন লাগানো হয়েছে, আবার অনেকে বলছেন এটি আত্মহত্যার চেষ্টা হতে পারে। পুলিশ ঘটনাস্থলে থেকে জ্বলন্ত কাপড় ও দাহ পদার্থের নমুনা সংগ্রহ করছে। যুবককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার নেপথ্যে প্রেমঘটিত বিরোধ না অন্য কোনো শত্রুতা তদন্ত চলছে। শীতের শুরুতেই আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ডিসেম্বরেই কলকাতায় অনুভূত হতে পারে পাহাড়ি ঠান্ডার মতো শীতল আবহাওয়া। দার্জিলিং এর মতো টান টান শীত নেমে আসতে পারে শহরে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে প্রবল ঠান্ডা হাওয়া নামতে চলেছে, ফলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নিচে নামতে পারে। রাত ও ভোরের তাপমাত্রা আরো কমবে বলে পূর্বাভাস। আবহাওয়াবিদদের মতে এবার শীত দীর্ঘস্থায়ী এবং তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। নাগরিকদের যাতে অসুবিধা না হয় সেজন্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।